সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। আর কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? আর যদি গুলিটা তোমার পায়ে না লেগে বুকে লাগতো তাহলে আমার কি হতো? আমার কথা নাই বাদই দিলাম, আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলে এইসব কাজ ছেড়ে দিতে পারো। সাদমা, আমারও মন চাই চার পাঁচটা মানুষের মতো চলি, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেয়। কেন বের হতে পারবে? ও কি তোমার মাথা কিনে রেখেছে নাকি জোর কথা মতোই চলতে হবে? ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো, বসে থাকলে যে? যাও। কি রে হঠাৎ এই সময়? আজকে খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মদ থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তো ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময়। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই তুই পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি করছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাব, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। কোথায় যাবা ভাবছো? চেন্নাই। চেন্নাইতে যাবো বলছো, কিন্তু একটা অচেনা শহর, কোথায় থাকবো, কি করব? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবো, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পার। হ্যাঁ মায়া, বল। বস, মায়া কেমন আছে? ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। গার্জেন কে আছে? ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। বলছি স্যার, ও নেগেটিভ ব্লাড আপনাদের ব্লাড ব্যাংকে নেই? আরে থাকলে তো হয়েই যেত। আপনি ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন, না হলে পেশেন্টের কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষী করবেন না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেব। তুমি রক্ত দিবা? বাহ, এ তো খুব ভালো কথা। তুমি রক্ত দেবা? এসো 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 এসো। মানুষকে বাঁচানো মহৎ কাজ। চলো চলো চলো। এখানে সালমান নামের পেশেন্টের গার্জেন কি আছে? আমি স্যার। কেন, কি হয়েছে স্যার? আপনি কি জানতেন না আপনার ওয়াইফ প্রেগনেন্ট? জানতাম স্যার। আর ইউ ম্যাড? আপনি জানেন না একজন প্রেগনেন্ট মহিলা কখনো কাউকে রক্ত দিতে পারে না? শুধুমাত্র আপনার জন্য আজ আপনার স্ত্রী মৃত্যু সজ্জায়। আপনি কি বলছেন স্যার? আমি বুঝতে পারিনি এরকম হবে। প্লিজ স্যার, প্লিজ আমার স্ত্রীকে আপনি বাঁচানোর চেষ্টা করুন স্যার, প্লিজ প্লিজ স্যার। সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। সালমা, তুই আমাকে যেতে হবে না, সালমা। বস, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আপনি আমার একটা ইচ্ছে পূরণ করবেন? অবশ্যই করবো, তুই বল। মায়ের তো মুখ ফ্র্যাকচার হয়ে গেছে, তাই বলছি আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো হয়। টনি যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেবো, আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। ঠিক আছে। আস্তে আস্তে, নড়বেন না। এবার চোখটা খুলুন তো। আরে সালা, এ তো একদম ম্যাজিক রে। টনি, মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। মানে এক সেকেন্ড দাঁড়ান। সিস্টার, এই চেহারা, ও আমার এরকম চেহারা কেন? আমি বলছি সালমা আমার জন্য মারা গেছে? না না, তোর জন্য সালমা মারা যাবে কেন? এটা আমারই দোষ, হয়তো এটা আমার কপালে লেখা ছিল।
আর তুই তো জানিস আমি আমার সালমাকে কতটা ভালোবাসতাম। আমি এই সার্জারিটা করতে বলেছি। টনি, আমি তোর বউ চেহারা নিয়ে নেই, তোর বউ হয়ে বাঁচতে চাই। তোর বউ যেভাবে তোকে আগলে রাখতো, আমি তোকে ঠিক সেইভাবেই আগলে রাখবো। এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার সালমানের সাথে কাউকে বসাতে পারবো না। তাহলে কেন ওর চেহারা আমার মধ্যে দিই? ডাক্তার বাবু, আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করে দিই। আমি চাই না অন্য কারো রূপ নিয়ে বেঁচে থাকতে। দেখ টনি, মায়া কিন্তু কথাটা ঠিকই বলছে। তুই আর অমত করিস না, আমি তোদের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। টনি চল না, বসকে বলি আমরা 1 সপ্তাহের জন্য হানিমুনে যাই। না, আমি কোথাও যাব না, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কেন? আমি তো সালমা হতে পারিনি, কারণ আমি মায়া। কিরে, বসে ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট ছিল। চল, বস ডেকেছে, একটা মাল ডেলিভারি দিতে হবে। দেখ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা আর এই কাজ করব না। তোরা বসকে বলে দিস। নতুন স্বামী পেয়ে তোর এই পাপটাকেই ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কি না গোলাম না। তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। করতে হবে, আমি যা বলবো তাই করতে হবে। তুই করবি না, টনি করবে না, তাহলে আমার বিজনেসটা কি ডকে তুলবে নাকি? এই দেখ, হ্যাঁ বস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ভিডিওটা দেখ। যে রনিকে আপনি অন্ধের মতো বিশ্বাস করে, ওই টনি আজ সহজে বউকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছি। আর আপনি এটাও জানেন যে আমি টনিকে কতটা ভালোবাসি। যদি ও চলে যায় আমি মরে যাব। যেভাবে হোক ওকে আটকান। আটকাবো এবং টনির সঙ্গে তোর বিয়েও দেব, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? বস, আপনি যে কোনো কাজ বলুন আমি সব করে দেব, তাতে যত রিস্ক হোক না কেন। টনিকে পেতে হলে তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কি কাজ বলুন? একটা অ্যাক্সিডেন্টের অভিনয় করতে হবে। দারুণ আইডিয়া, কিন্তু এর জন্য না ডাক্তারের সাহায্য লাগবে। ইয়েস। কে আপনি? অসময় আমার বাড়িতে কি কাজ করতে হবে? একটা পেশেন্টকে উপরে পাঠাতে হবে। আপনি ভুল জায়গায় এসেছেন। একজন ডাক্তারের কর্তব্য হলো তার পেশেন্টকে বাঁচানো, তাকে মেরে ফেলা নয়। এবার বল, কি করবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। আরে এ তো সিম্পল ব্যাপার, তোর বউ কোনো ক্ষতি করেনি, আর তুই তো জানিস আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। আর তাছাড়া মায়া আমাদের সাবধান করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে তুই মায়ার করে ফেল। না টনি, আমরা মরে যাব, তাও এই বেমানের সাথে কাজ করব। সব থেকে বড় বেমেদ হচ্ছে তুই। মনে পড়ে সেদিনের কথা? আজ থেকে 2 বছর আগে যখন তোর গুলি লেগেছিল, তোকে সবাই রেখে পালিয়ে গেছিল, কিন্তু আমি পালাইনি। আর তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলি। আমি চাই না যে তুই আমার ভালোবাসার মানুষের চেহারা নিয়ে বেঁচে থাক। তোকে আমি